গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, আমরাও ভালো আছি। তো শুরু করলাম নিত্য জীবনের কাজ। রোজ যা যা হয়, ঘুমের থেকে উঠে বিছানা করা, বিছানা তোলা, ঘর ঝাড়ু দেওয়া, এই করা, সংসারের কাজেই তো এগুলো। তারপরে নিজের একটু শরীরচর্চা যেরকম করতে হয়, আমরা তো আর রোজ রোজ পারি না। ওই মাঝে মধ্যে কোনো কোনো সময় একটু করতে লাগে সকালবেলা, কেননা বাইরে তো আর যাওয়া হয় না যে বাইরে যেয়ে করবো। ওই ঘরের ভিতরেই যতটুকু হয় আর কি, এতটুকুই করে নিই। আশা করি তোমরাও করছো। এই যে হয়ে গেল, এখন যাচ্ছি রান্নাঘরে, কেননা সকালের চা খাওয়াটা দেখাতে পারিনি। চাটা হয়ে গেছে তাড়াতাড়ি, তো এখন রান্নাঘরে চলে আসলাম। চার বাসন টাসন ধুয়ে তারপরে একবারে রান্না চাপিয়ে দিব, কেন ঘর ঝাড়ু ঠাড়ুর ব্যাপার আছে, এগুলো সব করে নিয়ে তারপর রান্না চাপিয়ে যায়। রান্নায় চলে আজকে কী বানাবো বলো তো? কী বানাচ্ছি? শুটকি মাছ। তোমাদের কি কারো যদি পছন্দ হয় বলো তো, আমার তো ভীষণ ভালো লাগে। বাঙালি আর শুটকি খাবো না, এটা হয় নাকি বলো তো? শুটকি তো হচ্ছে প্রিয়, কাঁচা মাছ একদিকে, শুটকি মাছ আর একদিকে, তাই না? আমার তো ভীষণ প্রিয়, আমার তো খুব ভালো লাগে। এইভাবে একদিন করে দেখো তো, তোমাদের কেমন লাগে কমেন্ট করে বলো তো। এই যে কী শুটকি এটা বলো তো, বলো তো কমেন্টে কী শুটকি এটা। যদি আমি নামটা নিচ্ছি না, ছোট ছোট শুটকিটা, এই যে দেখতে পাচ্ছ, এটা কি শুটকি? দেখে নিয়ে বলো। শুটকির মধ্যে, এটার মধ্যে কিন্তু দুই রকম হয়, ঝিরিঝিরির মধ্যে একটা চিংড়ি শুটকি, আর একটা আমি যেটা করছি এটার আমি নামটা নিলাম না। তোমরা বলো নামটা কি শুটকিটা এটা। এই দেখো, কথা বলতে বলতে আমার শুটকিটা গরম জলে দেওয়া ধোয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ রসুনটা একটু বেটে নিব, কেননা একটু পেঁয়াজ রসুন বেশি করে না দিলে এটা টেস্টি হয় না। তোমরা হয়তো ভাবছো যে আমি ভয়েস ওভারটা কেন দিচ্ছি, কেননা পাশে ভীষণ আওয়াজ হচ্ছে, কাজ হচ্ছে, তো ভয়েস ওভারটা যদি আমি না দিই তাই ওই আওয়াজের জন্য শুনতেই পারবে না। তার জন্য ভাবলাম আজকে হতে পারে সকাল থেকে আমাকে ভয়েস ওভারটাই দিতে লাগবে, ওই জন্য আমি ভয়েস ওভারটাই দিচ্ছি। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শুটকিটা ভাজা ভাজা হয়ে গেল। এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি। সবজি কি, ওই আলু বেগুন, একটু টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাস। আর একটু লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, যদিও কালারটার জন্য। খেয়ে দেখো একবার এরকম করে করে। দুটো কাঁচা লঙ্কা দিলাম, খুব ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগে না? শুটকি মাছ আবার ঝাল ঝাল হবে না, এটা হয় নাকি? শুটকি মাছ তো ঝাল ঝাল হলেই ভালো লাগে, একটু করে খাবো, এটাই তো। এই যে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নিব এইভাবে নাড়তে নাড়তে। যদিও একটু অল্প একটু জল লাগবে এটাতে মনে হচ্ছে, বেশি দিব না, কেননা আলুটা একটু সেদ্ধ হবে। বেশি খুব একটা জল দিব না, অল্প জল দিয়ে মাখা মাখা করে নেব। হ্যাঁ, মনে হচ্ছে একটু জল লাগবে, একটু জল লাগবে মনে হচ্ছে, নয়তো সেদ্ধ হবে না। আর কি, রান্নাঘরে তো একই কাজ, রান্না করো, খাও, খাওয়াও, বাসন মাজো, এসবই তো আমাদের কাজ না? এছাড়া আর কি। সকালে রান্না, দুপুরে রান্না, রাত্রে রান্না, যদিও আমি সবগুলো রান্না দেখাতে পারি না, কেননা আমি বললাম না যে আমার মোবাইলটা আমাকেই ধরতে লাগে। যদিও আমি সবগুলো দেখাতে পারি না, কিন্তু চেষ্টা করব খুব তাড়াতাড়ি দেখানোর জন্য। এইভাবেই, কেবল নতুন তো একটু টাইম লাগবে, তবু চেষ্টা করছি। তোমরাই বলো কীরকম হচ্ছে। দেখো আমার শুটকিটাও হয়ে গেছে, ও সেই গন্ধ বাবা, এগুলো। আজকে কী করেছি বলো তো? শুটকি মাছ, ডালটা দেখাতে পারিনি, আর আলু ভাজা করেছিলাম, বাস। এই যে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, ব্যাস। গ্যাসটা মুছে চলে যাব চানে, গ্যাসটাগুলো মুছে চানে চলে যাব। চানটা না হওয়া পর্যন্ত ভালো লাগে না। গ্যাসটা মুছবো, এবার রান্নাঘরটা একটু ভাবছি রান্নাঘরটা মুছে দিব, সবগুলো ঘর আজকে মুছবো না,
কেন রোজ রোজ হয় না। এই যে রান্নাঘরটা একটু মুছে দিব, সবগুলো ঘর মুছবো না আজকে। এই যে যদিও আমাকে দেখা যাচ্ছে না, কিন্তু আমি নিচে বসে ঘরটা মুছছিলাম। হয়ে গেছে আমার ঘর মোছা। চলো এবার আমি বাথরুমে যাব, চানটা করে নিই। বেসিনটা ডেলি না ধুলে নোংরা হয়ে যায়। ডেলি বেসিন টেসিনগুলো না ধুলে পরিষ্কার থাকে না। তার জন্য আমি রান্না করার পরে একবারে বেসিন টেসিন ধুয়ে রেখে দিই। ব্যাস, কারণ রাত্রে তো ধোয়া হয় না, সকালবেলায় ধুয়ে মুছে রেখে দিই। এই দেখো হয়ে গেছে। হ্যাঁ, একবারে দুপুরবেলা খাওয়াটা আর দেখালাম না, কেননা ওই খেয়ে নিলাম কোনো রকম। মোবাইলটা চার্জেও ছিল না, তো চার্জে বসিয়ে দিয়ে খেয়ে নিলাম। একবারে সন্ধ্যাবেলা আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে। কি আর করার, এটা করো ওইটা করো, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় কোন দিক দিয়ে বোঝাও যায় না। দিনটা এত লম্বা, কিন্তু কাজ তো আর ছোটো হয় না, কাজ তো বাড়তেই থাকে দিনকে দিন। সন্ধ্যা দিব, সন্ধ্যা দিয়ে আবার চা পানি, চা খাওয়ার কেননা চা তো খেতেই হবে সন্ধ্যাবেলায়। সন্ধ্যাটা দিয়ে দিলাম। যদিও ধূপকাঠি সন্ধ্যা, নারকেলের ছোবা দিয়ে সন্ধ্যা দিলে একটু ধোয়া ধোয়া হয়, ঘরটা বেশ ভালো লাগে। ওইটা আর কোথায় পাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বেশি লম্বা করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকেই দেখছেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবেন। রাখছি, টাটা।